আমার বন্ধু, আপনারা বিড়ি খাবেন, আমরা কেউ চা দোকানে টেলিভিশন দেখবেন। 10 বছর যাবত আমনের ঘরে 20 বছর যাবত রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, সিনেমা, নাচ, গান, হিন্দি সিরিয়াল আমনের বউ বাচ্চা বছরের পর বছর দেখতেছে। আমনের পাশের রোমে ছেলেটা উলঙ্গ ছবি দেখে, আমনের মেয়েটা সারা রাত পরের ছেলের সাথে অশ্লীল, অশ্রাব্য, অকথ্য, নাজায়েজ কথা বলে, হারাম প্রেম করে। আরে আজকের অসংখ্য জানোয়ার মেয়ে, অসভ্য চরিত্রহীন মেয়ে শুধু কথা বলে না, বরং এই বড় মোবাইল দিয়ে নিজের উলঙ্গ দেহ পরের ছেলেকে দেখায়। জানেন না, মুরব্বীরা জানেনও না। আমনের জিদের রঙে ডঙ্গে হাঁটে, আপনি বুঝেন না কি রে। আমনের নাতনি যে রঙে ডঙ্গে টাইট কাপড় পইরা 16 বছরের মেয়েটা, 16 বছরের নাতনিটা, 18 বছর 20 বছরের ফুতের বউ এত পাউডার, এত সুনু লাগাইয়া এবুড়ি যে বাজারে বাজারে আডে, এবুড়ি হাজারো পুরুষকে লোভের সামগ্রী রাস্তার দুই পাশে খাড়াইয়া মতে, এরকম জানোয়ারদের উপভোগের সামগ্রী হয়, লোভের সামগ্রী হয়, এটা লোভের সামগ্রী। এই জন্য বেহায়া নারী, তারও কিচ্ছু নাই, আর তার অভিভাবক তারও কিচ্ছু নেই। বেহায়া নারীরও কিচ্ছু নাই, স্বামীরও কিচ্ছু নেই, দোনোটাই আকামের, দোনোটাই বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরিষ্কার হাদিস, নবীজি বলছেন যে এই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য জিনা, ব্যভিচার, বেপর্দা, অশ্লীলতা, বেহায়াপনাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, খোদার কসম নবী বলছে তাকে দাইয়ুস বলে। আর এই দাইয়ুসের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছে। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। মনে রাখে, এই ফাঙ্গাস তেলাপিয়া খাইতে পারবেন, দুন্দুলার করলা, দৈন্যতার কাঁচামরিচ, টমাটোর খিরা, বহনার বিড়ি, সার, বিস্কুট, আপেল আর মালটা এ খাইয়ে দিয়ে আসেন বালা, আরে এই বা থাকেন ভালো, এ নেই যতক্ষণ এনে চোখ বন্ধ হবে ফিডা শুরু হবে। হ্যাঁ, কাটসাট কথা, ক্লিয়ার কথা। আল্লাহকে বুঝাই দিতে হবে, আল্লাহ যেমন রহমান, আল্লাহ তেমন জুনতিকাম। আল্লাহ বলছে আমি যেমন দয়াবান, আবার আল্লাহই বলছেন আমি কিন্তু ভীষণ প্রতিশোধ গ্রহণকারী, আমি ছাড়বো না। এজন্য বাপ, আল্লাহ তাআলা পুরা কোরআনে বলছে, আজ যদি মুসলমানের বিজয় চাই, আজ যদি মুসলমানের বেঁচে থাকার অধিকার চাই, আজকে যদি মুসলমানের নিরাপত্তা চাই, আজকে যদি সারা পৃথিবীর মুসলমান বেঁচে যাক, আমরা এটা চাই। আরে বন্ধু, কখনো ফিলিস্তিন, কখনো কাশ্মীর, কখনো রোহিঙ্গা, কখনো সিরিয়া, কখনো ইরাক, কখনো বসনিয়া, কখনো চেচনিয়া, কখনো সোমালিয়া, কখনো হার্জেগোভিনা, কখনো কসোবা, এরকম বহু জায়গায় মুসলমান নির্যাতিত হয়। শুনতে শুনতে যদি একদিন আমার আপনার দেশের নামও ওঠে, কথা বলেন না? হ্যাঁ, আজকে আমরা শুনতেছি তাদের কথা, তারা যদি শুনে কিছুদিন পরে আমগো কথা হতে পারে না। 92 লক্ষ, 1 কোটি না, 90 থেকে 92 লক্ষ কাফের, ইহুদি, ইসরায়েলের 1 কোটি না, মাত্র 90-92 লাখ কাফের। এই কাফেরের আক্রমণে মুসলমানদের যদি এই নিদারুণ অবস্থা হয় যে রক্তে ভেসে যাচ্ছে, মার রক্ত, সন্তানের রক্ত, লাশ দাফন করছে না, পারতেছে না। আমি গতকালকেও পত্রিকায় দেখছি, কুকুর পর্যন্ত লাশ নিয়ে টানাটানি করতেছে, মা, বোন, নারী, শিশু, কারো নিরাপত্তা নাই। তাই আমরা মুসলমান, এই যুবক, আমি হাত জোর করে বলি, বন্ধু আমার একটা অনুরোধের কথা মনে রাখেন, 92 লক্ষ কাফের আক্রমণে যদি মুসলমান এইভাবে বিলীন হয়ে যায়, ঘর ছাড়া হয়ে যায়, আমরা চতুর্দিকে 130 কোটি কাফের বেঈমানের কাঁটা তারের বেড়ার ভিতরে, আমাদের চারদিকে, আমাদের কাঁটা তারের সীমান্তের বাহিরে 130 কোটি কাফের। হ্যাঁ দোস্ত, রঙে রঙে ঘরে টেলিভিশন দেখেন, আল্লাহকে তো ছেড়ে দিছেন, বাকি এখন কার থেকে নিরাপত্তা নিছেন এটাও কুদুর মিলাই লইন। যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, যুবক, তুমি তো আল্লাহকে ছেড়ে দিছো, ঠিক আছে, কিন্তু কার থেকে এরপরে তোমার নিরাপত্তা নিলা, তার সাথে কথা বলে নিও।
হ্যাঁ, সুদখোর, হারামখোর যারা যারা অবৈধ উপার্জনকারী, তোমরা হিসাব করে নিয়েন। আল্লাহকে তো ছেড়ে দিছেন, এবার নিরাপত্তা কার থেকে নিছেন? নিয়েন। ফিলিস্তিনের পাশে মিশর আছে, ফিলিস্তিনের পাশে সিরিয়ার বর্ডার আছে, ফিলিস্তিনের পাশে লেবানন আছে, জর্ডান আছে, কাছাকাছি মুসলিম সীমান্ত আছে। আমার বাংলাদেশের চতুর্দিকে 1 ইঞ্চি, 1 আঙ্গুল, 1 বিঘত জায়গা কোন মুসলিম রাষ্ট্রের বর্ডার আছে? তো আপনারা বলেন, ছেলেগুলোরে বলেন, মা বেপর্দা নারীকে বলেন যে আল্লাহকে তো বাদ দিলা, তো নিরাপত্তা কার থেকে নিচ্ছ? আমি বুঝাইতে পারলাম নি কথাটা? বলো বাবা। হ্যাঁ, কোনো দিন চুলটাও ঠিক করতে মন চায় না, লেবাসও ঠিক করতে মন চায় না, মুত্তা পানি লও না, এই নাপাক অপবিত্র দেহ নিয়া জন্তু জানোয়ার আর কুকুর বিড়ালের মতো হাঁটতেছো, ঘুমাইতেছো, চলতেছো। মানুষ এত জানোয়ার হয় কেমনে? হ্যাঁ, তোমরা যারা মুত্তা পানি লও না, এই বেটা, তোমরা রাস্তার কুত্তা দেখো না? তোমার লগে মিল খুঁজে পাও না? তোমার লগে মিল খুঁজে পাও না? দেখো না কুত্তা কোনোদিন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমান যে মার পবিত্র দুধ খাইছে, যার রক্তে ইসলাম আছে, সে এতটা গাফেল হয় কিভাবে? বলেন, এতটা খামখেয়ালি কিভাবে হয়? এত খামখেয়ালি এই মা মেনে নেয় কেমনে? এই বাবা মেনে নেয় কেমনে? এই সন্তান জিন্দিগি কাটায় কেমনে? বলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের ভাবা দরকার বাপ, আমাদের ভাবা দরকার। আমাদের কেউ নাই আমাদের আল্লাহ ছাড়া। কাজে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে বোঝাপড়া, আল্লাহর সাথে রাত্রি নিশীথে কথা বলা, আল্লাহর কাছে চোখের পানি বলা, এই ছাড়া আমাদের জাতিসংঘ নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই, আমাদের জন্য কোনো মানবাধিকার সংস্থা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমাদের আছে শুধু একজন, তিনি আল্লাহ। তু গনি হে और हम है बेनवा, कौन पहुंचेगा हमें तेरे सवा। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ বলছে, আল্লাহ আপনি অমুখাপেক্ষী, আমরা মুখাপেক্ষী। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, আপনাকে বাদ দিয়ে আমগো কথা জিজ্ঞাসা করে কে? আমগো খবর নেয় কে? আমগো খবর নেয় কে? আমাদের আল্লাহ ছাড়া আসলেই আমাদের কেউ আছে? কথা বলে। ফিরতেই হবে, ফিরতেই হবে আপনাকে। মুসলমানের ছেলেরা, তোমরা ফিরতেই হবে, নামাজ পড়তেই হবে বন্ধু, হালাল খাইতেই হবে, চরিত্র ঠিক করতেই হবে, নাহলে কষ্ট পাইবেন। আগামী প্রজন্ম কষ্ট পাবে। আগামী প্রজন্ম, আজকের ফিলিস্তিনের 7 বছরের বাচ্চা জানতো না সে যে এই কষ্ট পাবে। 10 বছরের বাচ্চা জানতো না, সেই বাচ্চা কষ্ট পাবে। 7 বছরের বাচ্চা, আমার ছেলে আছে 7 বছরের, পৃথিবী কি হচ্ছে না হচ্ছে সে তো কিছুই জানে না। সে আসে, দৌড়ায়, একবার বন খায়, একবার কলা খায়, একবার কেক খায়, একবার কয় চা খাবে, একবার কয় এটা খাবে, সারাক্ষণ দৌড়ায় এই ঘর থেকে ওই ঘরে, ওই বারান্দায়, গাড়ির গ্যারেজে, দৌড়া দৌড়, সে কিছুই জানে না, কিছুই জানে না। তো এই অবুঝ বাচ্চা তো এগুলো। অতএব আমরা প্রত্যেকেই ফিরতেই হবে। 3টা আমল দেখেন এখানে আল্লাহ বলছেন। 1 নাম্বার হলো সহজ কথা, আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। আল্লাহ বলে, বন্ধু সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায়, এরপরে যেই নামাজের ওয়াক্ত শুরু হয়, কোন সাইডে? কি না, ধরো সূর্য যখন পশ্চিম দিকে হেলে, জোহরের ওয়াক্ত। কিসের ওয়াক্ত? মাশাআল্লাহ, জোহরের ওয়াক্ত। তোদের 3 ঠেলায় কইতেন ফেরছেন, প্রথম 2বার তো বাদ গেছেন, 2 ধাক্কার পরে 3 নম্বর ধাক্কায় কইছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়া, লিদুলুকিশ শামস, এরপর থেকে যেই নামাজ শুরু হলো, সেই থেকে নিয়ে রাত্রি যখন পূর্ণভাবে শুরু হয়, সেই রাত্রিকালীন নামাজ পর্যন্ত, মানে হলো এশা, এই পর্যন্ত যে 4 ওয়াক্ত নামাজ নিয়মিত আবশ্যিকভাবে, এই 4 ওয়াক্ত নামাজ আদায় করুন। আল্লাহ বলছে। কথা আগে আমি শেষ করি, ক্লিয়ার আগে বোঝেন।
আর কেমন গরমে কষ্ট পাই মানুষ। আপনারা যারা ওই পিছনে জায়গা পায় নাই ওনা করে বলবেন সামনের বছর আইতো, আপনারা সামনের বছর আসবেন, এই বছর আপনারা সামনের বছর আইবেন না, নাহলে হেরারে কেমনে জায়গা দাও। আমাদের বড় মাঠে মাহফিল হয়, হ্যাঁ বড় মাঠে মাহফিল হয়, বৃষ্টির কারণে আমরা এখানে আসছি। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করেন, যারা সবরের সাথে শুনেন আল্লাহ বরকত দিবে। জি বাপ, কথাটা খেয়াল করেন, কয় ওয়াক্ত হইল? সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে রাত্রি যখন পূর্ণভাবে শুরু হয়, অর্থাৎ সূর্য ডুবার পরে কিছুক্ষণ লাল আভা থাকে, সাদা আভা থাকে আকাশে, এরপরে পুরা কালো অন্ধকারে ঢেকে যায়, এর তখন যেই ওয়াক্ত শুরু হয় এটা হলো এশার ওয়াক্ত। তাহলে জোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহ তাআলা বলেন এই 4 ওয়াক্ত নামাজ আপনি আদায় করুন এবং আপনার উম্মতের শতভাগ প্রত্যেককে আদায় করতে বলুন। এখন প্রশ্ন হলো বাকি রয়েছে কোন ওয়াক্ত? ফজর, এটা না পড়লেও চলবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআনাল ফজর, এবং বিশেষভাবে 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 ফজরের নামাজ, যেটা কোরআনুল কারীমের লম্বা তেলাওয়াত দিয়ে মোড়ানো সাজানো, সেই ফজরের নামাজ আদায় করুন। এই আলাদাভাবে আল্লাহ তাআলা বলছে নবী আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে বিশেষভাবে ফজরের নামাজ আদায় করুন, বিশেষভাবে। তাইলে মূল কথা হইল কয় ওয়াক্ত নামাজ, কিন্তু বাকি আল্লাহ তাআলার বলার ঢংটা বললাম, বলার আন্দাজ কেমনে বলল যে 4 ওয়াক্ত একসাথে বলল, জোহর, আসর, মাগরিব, এশা, বিশেষভাবে বলেন না, বিশেষভাবে কোন নামাজ? এইবার আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন এই 60টার লগে একটা রাখা দিলে আসিল ভালো না, আবার আলগা করলেন কেন ফজর? আল্লাহ নিজে বলতেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আমার বান্দা শোনো, নিশ্চয়ই ফজরের নামাজ এটা সমস্ত আমার মাখলুকের তামাম ফেরেশতা এবং আমার তামাম ইমানদার উম্মতের একত্রিত হওয়ার অ্যাসেম্বলি টাইম, একত্রিত হওয়ার সময়। অর্থাৎ ফজরের নামাজের কথা আমি আল্লাহ এজন্য বলছি, ফজরের নামাজ আমার একজন ইমানদার বান্দা যদি মোমেন হয়, ইমানদার হয়, বাদ দিতে পারে না, পারে না, পারে না।